আলাইহি ওয়াসাল্লাম আকামাউলাস সময়তে একজন সাহাবী নাম তার দাহিয়াতুল কলবি। সেই দাহিয়াতুল কলবি সাহাবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। কেমন ছিলেন না, প্রথম জিন্দেগিতে প্রথম সময়েতে তিনি কলেমা পড়েননি, মুসলমান হননি, ইসলামকে গ্রহণ করেননি। নবীর উম্মতিরা আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাহিয়াতুল কলবি তিনার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব দেখতে লাগলেন। কেন না, দাহিয়াতুল কলবি সূরাতখানা ছিল খুবই সুন্দর, শরীরের গঠনটি ছিল খুব সুন্দর, এত সুন্দর মানুষ ছিল, এত সুন্দর ছেলে ছিল যে তার দিকে প্রত্যেকটা মহিলা নজর দিয়ে দেখতো আর মনে মনে করত, আহা, এই দাহিয়াতুল কলবিকে যদি আমরা বিবাহ করতে পেতাম, যদি একটি রাত তার সঙ্গে কাটানোর সুযোগ পেতাম। নবীর উম্মতিরা যখন রাসূলে আরবি আল্লাহর বন্ধু আমার আপনার নবী পাক দেখলেন এই সমস্ত ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। এমত অবস্থায় আল্লাহর রাসূল এক তারিখে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি তো কাবার রব, আপনি তো আমি রাসূলুল্লাহ আমার রব, আমি আপনার হাবিবুল্লাহ, আমি আপনার গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ পাক, আমি আপনার নবী, আপনার কাছে দোয়া চাই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ ওই দাহিয়াতুল কলবি, সে এত সুন্দর দেখতে, মহিলারা তাকে দেখে জেনার আশঙ্কা তাদের মনে চলে আসে। আল্লাহ পাক, আপনি সেই দাহিয়াতুল কলবিকে ইসলামের জন্য কবুল করে নেন। ও নবীর উম্মতিরা এমত অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে খবর চলে এলো, যাও আয় হাবিবুল্লাহ, তুমি গিয়ে দাহিয়াতুল কলবির কাছে কলেমার দাওয়াত পৌঁছে দাও। স্বয়ং হাবিবুল্লাহ আকামাউলা রাসূলুল্লাহ নিজে থেকে হযরতে দাহিয়াতুল কলবি তিনার কাছে পৌঁছে গেলেন, আর দাহিয়াতুল কলবির কাছে পৌঁছে বলতে লাগলেন, আই দাহিয়াতুল কলবি, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আমি কলেমার দাওয়াত নিয়ে এসেছি, আমি তোমার কাছে এসেছি, তুমি কলেমা পড়ে নাও। তোমার কি কলেমা পড়তে কোনো ইচ্ছে যায় না? ওই সময়তে দাহিয়াতুল কলবি বলতে লাগলো, ও আল্লাহ পাকের নবী, আমার তো ইচ্ছে যায় কলেমা পড়ি, আমার তো ইচ্ছে যায় আপনার হাতে হাত দিয়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিনটাকে আমি কবুল করে নি, অ্যাকসেপ্ট করে নি। কিন্তু না, আয় আল্লাহর নবী, শুনেন, আমি এত বড় পাপ কাজ করেছি, গুনাহের কাজ করেছি, মনে হয় আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। এমত অবস্থায় আকামাউলা রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ পাক, আপনি কি এই বান্দাকে কবুল করবেন না? আপনি কি এর গুনাহকে মাফ করবেন না? ওই সময়তে আকামাউলার কাছে খবর চলে এলো, আই হাবিবুল্লাহ, দাহিয়াতুল কলবির সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব, তবে এরপরে যেন দাহিয়াতুল কলবি কোনো গুনাহ না করে, পাপ কাজ না করে। এমত অবস্থায় আল্লাহর নবী বললেন, আই দাহিয়াতুল কলবি, তুমি তওবা করো আল্লাহর কাছে, কলমা পড়ো, পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ ওয়াদা করেছে। ও নবীর উম্মতিরা দাহিয়াতুল কলবি বলতে লাগলো, হুজুর, এই আল্লাহর নবী, আমি এমন পাপ কাজ করেছি যেই কাজের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। কি কাজ না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 60 থেকে 70টি বাচ্চাকে আমি মাটিতে পুঁতে ফেলেছি। সমাজে প্রথা আছে, একটি প্রথা, যেই প্রথাটি হলো, যদি কোনো বাবা মায়ের কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিতে হবে, কন্যা সন্তানকে গ্রহণ করা হবে না। আয় আল্লাহর নবী, শোনেন, এইরকম করে আমি 60 থেকে 70টা কম বেশি বাচ্চাকে আমি হত্যা করেছি। এই হত্যা, এই কাজটি হলো মহাপাপ, আপনার ইসলামকে অনুমোদিত করে না, আপনার ইসলামকে কবুল করবে না, আল্লাহকে কবুল করবে না, আল্লাহ পাক আমাকে মাফ করবে না। ওই সময়তে আল্লাহর নবীর সামনে হাজির হলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকামাউলাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, আপনি এই দাহিয়াতুল কলবির কাছে খবরটি পৌঁছে দেন। এই দাহিয়াতুল কলবি 60টা বাচ্চাকে খুন করেছে, 70টা মানুষকে খুন করেছে। আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিয়েছে, সে যদি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে নেয়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মানুষ খুন করেছেন, অনেকে আছে না, দুনিয়াতে বর্বরতা বেড়ে গেছে, কি কমেছে? জি, মানুষ খুন হচ্ছে না, হয়নি? জি, একটা জামানা আসবে, আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে খুন করবে। কি কারণে?
কারণটি খুঁজে পাবে না। যাকে খুন করা হচ্ছে সে জানবে না আমি কোন অপরাধ করলাম যে আমাকে মারছে, আর যে মারছে সে জানে না যে আমি এই ব্যক্তিটাকে কেন মারছি। হাজারো উদাহরণ আপনার সামনে বলে দিতে পারবো, কিন্তু এই উদাহরণ এখানে বসে দেওয়াটা উচিত না। আমার ভাইয়েরা বাবাজিরা, দুনিয়াতে আপনি খোঁজ নিয়ে দেখে নিন, একটি ব্যক্তিকে হত্যা করছে, মারছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, তার গলা থেকে চেন খুলে নিচ্ছে, এই সমস্ত জিনিস বাড়ার পেছনে কারণ কি বলুন তো? কারণ হলো আমরা এই জায়গায় বসে এই জায়গার গুরুত্ব দিই না, এই জায়গায় বসে আমরা আলেম ওলামাদেরকে সম্মান করি না। আর আমি বক্তা, আমি কেমন জানেন? আমি আপনাকে অর্ধেক কথা শোনাই। অর্ধেক কথা মানে আপনারা আমার কথা শুনছেন তো? জি, আমি অর্ধেক কথা বলি। কি কথা? আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম, জানেন হাদিস শরীফে এসেছে জুম্মার দিনে অথবা জুম্মার রাত্রে যে ইন্তেকাল করবে সে হলো আল্লাহর জান্নাতি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার আল্লাহ জান্নাতটাকে আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। একবার জোরে বলুন। আপনারা কি বুঝলেন? যে শুক্রবার মরে গেলেই জান্নাত। কি জি, তাই তো? আমার কথাই এটাই আপনারা বুঝলেন তো? কিন্তু না, আমি আপনাদেরকে পুরো কথাটা বললাম না। পুরো কথাটা কি আল্লাহর হাবিব বলছেন, তবে ওই ব্যক্তিকে মুমিন মুসলমান হতে হবে। আপনি মনে করছেন বলে দিয়েছেন আর আমরা চলে যাব। আল্লাহর আইনটা কি এতটাই সহজ? আল্লাহ বলেছেন, রাসূল বলছেন, এই দুনিয়া হলো আখিরাতের চাষাবাড়ি। তুমি এখানে চাষ করো, সামান্য তুমি জমিতে চাষ করলে তুমি এত কীটনাশক ওষুধ স্প্রে করো, তাহলে তোমার কলব অপরিষ্কার হয়ে গেছে, তুমি ওখানে ওষুধ লাগাচ্ছ না। তোমার নফসের সাথে তুমি জিহাদ করছো না, তোমার নফসে তুমি মলম লাগাচ্ছ না, তোমার কলব কত বিক্ষত হয়ে গিয়েছে শয়তানের ওয়াসওয়াসায়, তুমি সেই কলবে তুমি মলম লাগাচ্ছ না। মলমটা কি ইয়া রাসূলুল্লাহ? না, আল্লাহ জিকির হলো কলবের জন্য একটি মলম অথবা ওষুধ অথবা সাবান। তুমি যখন এই জিকির করবে, আল্লাহ এই জিকিরের ধাক্কায় তোমার কলবকে এমন পরিষ্কার করবে, আমার আল্লাহর দরবারে চাওয়া প্রত্যেকটা দোয়া হে মুমিন মুসলমান তোমার জন্য আল্লাহ কবুল করে নিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরত দাহিয়াতুল কলবি ওই সময়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার এই গুনাহটিকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দেবেন, কিন্তু আমি যে আরেকটি বড় পাপ কাজ করে ফেলেছি। কি পাপ কাজ? কি পাপ কাজ? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার নিজ মেয়েকে, নিজ কন্যা সন্তানকে নিজের হাতে আমি কবর দিয়ে ফেলেছি জীবিত অবস্থায়, তাকে আমি হত্যা করে ফেলেছি। এটি তো চলবে না, এটি তো মহা পাপ কাজ, এটি তো গুনাহের কাজ, কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরপরেও কি আল্লাহ আমাকে maaf করে দেবে? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের আঁঠুগুলো জমিনে গেড়ে তাহিয়াতুল কলবি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, 1 তারিখে আমি আমার বিবির সঙ্গে ছিলাম, আমার বিবি, আমার স্ত্রীকে আমি বলতে লাগলাম, ও আমার প্রাণের স্ত্রী, শোনো শোনো, তুমি তো গর্ভবতী, তোমার গর্ভে তো আমার নেক সন্তান রয়েছে, তোমার গর্ভে তো আমার বাচ্চা রয়েছে। আজকে 1 মাস, 2 মাস, 3 মাস, 7 মাস বয়স হয়ে গেল। 7 মাস, এই গর্ভের বয়স হলো 7 মাস, গর্ভের বাচ্চার বয়স 7 মাস। এই বাচ্চাটা দুনিয়া জমিনে আসবে। আয় আমার বিবি জান, আয় আমার স্ত্রী, শোনো শোনো, আমি একটু বাণিজ্য করার জন্য যাচ্ছি। অথবা আরো একটা রিওয়ায়াত আছে, 2টা রিওয়ায়াত এসেছে, 2টা রিওয়ায়াত। 1 নাম্বার রিওয়ায়াত হলো বিবিকে বলছে আমি বাণিজ্য করতে যাচ্ছি, অপর রিওয়ায়াতে এসেছে বিবিকে বলছে, ও বিবি, চলো চলো, তোমাকে তোমার নিজ গৃহে বাপের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে চলে আসি, ওইখানে বাচ্চা প্রসব করবে, আর বাচ্চা একটুখানি বড় হলে তারপরে বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে আসবে। এই 2টা রিওয়ায়াত পাওয়া যায়। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত দাহিয়াতুল কলবি ওই সময়তে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি দাহিয়াতুল কলবি আমি বাণিজ্য করতে চলে গেলাম। যখন আমার বিবির গর্ভে ওই 7 মাসের বাচ্চা রয়েছে, আমি বাণিজ্য করতে গেলাম। বাণিজ্য করতে 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 মাসের পর মাস অতিবাহিত হয়ে গেল, বছর অতিবাহিত হয়ে গেল। আমি যখন 1 তারিখে আমার বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে ফিরে আসার পরেতে দরওয়াজায় আমি নক করলাম, দরওয়াজায় কড়া নাড়লাম, আঘাত করলাম। এমত অবস্থায়
ওই দরওয়াজা কে খুললো? আমার বিবি নয়, আমার বিবি নয়। আমি লক্ষ্য করলাম পূর্ণিমার চাঁদের মতো দেখতে একটি সুন্দর বাচ্চা মেয়ে ওই দরওয়াজা খুলে বলতে লাগলো, হে মুসাফির ব্যক্তি, তুমি কে, তুমি কে, তুমি কে? আমি বলতে লাগলাম, এই বাচ্চা মেয়ে তুমি কে বলে দাও। এমন তো অবস্থায় ওই বাচ্চা মেয়েটি জবাব দিয়েছিল, আমি হলাম এই বাড়িওয়ালা, বাড়ির মালিকের নিজের কন্যা। আমি এই বাড়ির মালিকের কন্যা। তুমি কে? না, তুমি যদি এই বাড়ির মালিকের কন্যা হয়ে থাকো, এই বাড়ির মালিক তো আমি। বলছে আপনি আমার আব্বু? বলছেন না, তোমার আব্বুকে, যাও সরে যাও, আমি তোমার আব্বু টাব্বু না। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটাকে আমি ঠেলে সরিয়ে দিলাম, বাচ্চাটি পড়ে গেল এবং কান্না করতে লাগলো। আমি কি করলাম? আমি আমার বিবিকে জোর গলায় গিয়ে জিজ্ঞাসা করলাম, বিবি, এই যে দরওয়াজা খুললো এই বাচ্চাটি কে, তার পরিচয় কি? আমার বিবি বলল, এই স্বামী, এই বাচ্চাটি তো হলো আপনারই বাচ্চা। বলছে, বলেছিলাম না যদি আমার মেয়ে সন্তান হয় তুমি মেরে ফেলবে, তুমি কেন তাকে বাঁচিয়ে রাখলে? সে তো একটু বড়ও হয়ে গিয়েছে, সমাজ কি বলবে? বিবি তখন আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটি তো বড় হয়ে গিয়েছে, মেরে কি করবেন? আর কেউ কিছু মনে হয় বলবে না। আমি তখন বলতে লাগলাম, এই বিবি, সমাজের যেটা রীতি রেওয়াজ রয়েছে, যেটা নিয়ম রয়েছে, ওটাকে চালু রাখতে হবে। মানুষ আমাকে না হলে খারাপ বলবে, খারাপ চোখে দেখবে, সমাজ থেকে বের করে দিবে। প্রথা আছে না সমাজে, কিছু প্রথা, প্রত্যেক মানুষ এই কাজটি করে। আমি জানি এই কাজটি ভুল, তারপরেও আমি করি। কেন করি? কারণ সমাজ আমাকে বলবে, দেখেছো এই কাজ সে করলো না, ওকে সমাজ থেকে বের করে দাও, সে আলাদা হয়ে গেছে। কি বাবাজি, আছে না এরকম কাজ? বিয়েতে গায়ে হলুদ আপনাদের এখানে আছে না নেই? জি, মেয়েরা মেহেন্দি পরে, পরে কি পরে না? ছেলেরাও পরে, পরে কি পরে না? ছেলেদের মেহেন্দি পরা চলবে না, মেয়েদের মেহেন্দি পরা জায়েজ, হালাল। কি জায়েজ? মেয়েরা মেহেন্দি করতে পারে। অনেকে বলে, এই বাম হাতে মেহেন্দি করেছো, বলে কি বলে না, অনেকে বলে বাম হাতেও মেহেন্দি করা যাবে, বাম হাতেও করা চলবে, কোনো অসুবিধে নেই। বলে দিবেন, বাড়িতে গিয়ে শিখিয়ে দিবেন। জানো, একটা নতুন জিনিস শিখলাম, ডান হাতেও মেহেন্দি করবে, বাম হাতেও করবে। আমরা অন্যের শুনে শুনে আমরা, আল্লাহ রাসূল বলছেন একটি সময় আসবে যখন মানুষ যে জাননেওয়ালা না, তার কাছে গিয়ে মানুষ মাসলা মাসাইলের জ্ঞান নেবে। চা দোকানে হচ্ছে না, হয়নি? জি জি। ইমাম সাহেব মসজিদে আছে, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, ওটা শোনার মতো আমাদের সময় নেই। নামাজের সময়, জুম্মার খুতবা দেওয়ার সময় 12:45, আমরা গিয়ে পৌঁছচ্ছি 12:42-এ। ইমাম সাহেব যখন উঠে খুতবা শুরু করছে, খুতবা শুরু হচ্ছে, সকলে নামাজ বন্ধ করে দিন। খুতবা যখন শুরু করল, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, তখন আমরা ঘুমোচ্ছি। অনেক কাজ করে এসেছি বাবাজি, একটু ঘুমিয়ে যাই, খুতবা যতক্ষণ চলছে 10 মিনিট। কিন্তু এটা নিয়ম না, খুতবা আপনাকে শুনতে হবে। খুতবা শোনা কি জরুরি আপনার জন্য, এবং বোঝাটাও জরুরি। পানি দেন, এখানে পাখা লাগানি কেন আপনারা? ফ্যানের ব্যবস্থা করতে হতো তো, এখানে মশা রয়েছে, এখানে গরম রয়েছে। এই ফ্যানটা না ওইদিকে ঘুরিয়ে দিয়ে, এই ফ্যানটাকে ওইদিকে ঘুরিয়ে, ওই ফ্যানটায় রেখে দিন না, ওইখানে নয়, ওইদিকে দিয়ে দিন। এক দুজন লাগলেও আমার ভালো লাগে, ঘুরিয়ে দিয়ে। পাচ্ছেন তো জি? একজন, ঠিক আছে, মশা চলে যাবে, আমার প্রয়োজন। আমি অনেক গাড়িতে এসি চালিয়ে এসেছি, ওনারা পাক করে জলসা চালাচ্ছে, ওনাদের একটা সম্মান আছে না সমাজে। আপনারা কমিটির তো জি, নামাজ পড়েন, জলসা দিলেই জান্নাত পেয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার আছে নাকি? জি না, নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ। এই যে এটা দিয়েছেন, এটা আল্লাহর ইবাদত হচ্ছে। নামাজ পড়াটাও যেমন ইবাদত, এটাও ইবাদত, তবে ওটা উত্তম ইবাদত, ওটা সবথেকে উত্তম ইবাদত, সেটা হলো নামাজ। এটা ইবাদত করছে না, নেকি আল্লাহ দিচ্ছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। এখানে যুবক নেই, যুবক নেই, বলবো এনারা ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে। মুসলমানি ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা তাহিয়াতুল কলবি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। ওই সময়তে আমি আমার বিবির কাছ থেকে আমার ওই কন্যা সন্তানটিকে আমি বাড়ি থেকে সাথে করে নিয়ে বার হয়ে গেলাম। আমাকে প্রশ্ন করতে লাগলো, ও আমার আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যান, কোথায় নিয়ে যান? এমন তো অবস্থায় আমি তাকে বললাম, আমি তোমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। অথবা আমি তাকে বললাম, আমি তোমাকে তোমার নানার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে চলে আসবো। আমার বাচ্চাটা অনেক খুশি হয়ে গেল। আমার মেয়েটি আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন তাকাচ্ছ? মেয়েটি আমার উত্তর দিতে লাগলো, আমার আব্বা জানের মতো দ্বিতীয় আর কারো আব্বা জান হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আমি বেশ কিছু দূর নিয়ে যাওয়ার পরেতে আমি বালু সরাতে লাগলাম, এই যে এক জায়গায়